আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ইরানের সর্বশেষ সামরিক পদক্ষেপ এখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে। তেহরান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে তারা ইসরায়েলের অভ্যন্তরে সামরিক স্থাপনায় তাদের নিজস্বভাবে তৈরি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিজ্জিল ব্যবহার করেছে। এটাই প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হলো। বিশ্লেষকরা বলছেন এটি নিছক একটি সামরিক আঘাত নয়, বরং এক গভীর কৌশলগত বার্তা, যা স্পষ্ট করে দিচ্ছে যে ইরান শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণ করার সক্ষমতার দিকেও সক্রিয় প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত যুদ্ধের সম্ভাবনাকে অনেক বেশি ঘনীভূত করে তুলেছে। গত সপ্তাহে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তেহরানের নির্দেশে ইসরায়েলের ভেতরে থাকা একাধিক সামরিক ঘাঁটি ও অস্ত্র সংরক্ষণাগারে সরাসরি হামলা চালায়। এসব আঘাতে ব্যবহার করা হয় সিজ্জিল নামের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সামরিক গোয়েন্দা সূত্রে জানা গেছে ইরানের হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে অবস্থিত উচ্চ নিরাপত্তা সম্পন্ন গোপন সামরিক স্থাপনা, যেগুলোর অনেকগুলো ভূগর্ভস্থ এবং স্যাটেলাইট পর্যবেক্ষণের বাইরে। ইরান যে মাত্র নিখুঁত টার্গেটিং করেছে তা প্রতিপক্ষের নজর এড়ানোর কৌশলকে চ্যালেঞ্জ করছে। সিজ্জিল একটি কঠিন জ্বালানি ভিত্তিক 2 ধাপ বিশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ইরানের সম্পূর্ণভাবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যার ফলে এটি কেবল ইসরায়েল নয়, গোটা লেভান্ট উপসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ পূর্ব ইউরোপিয়ান এলাকাগুলোতেও আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 18 মিটার, ওজন প্রায় 23 টন, ওয়ারহেডের বহন ক্ষমতা প্রায় 700 কেজি। এটা উৎক্ষেপণের মুহূর্তে শনাক্ত করা কঠিন। সিজ্জিলের মূল কৌশলগত বৈশিষ্ট্য হলো এটি খুব দ্রুত প্রস্তুত করা যায় এবং উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় না, যা তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ফলে প্রতিপক্ষের কাছে আগাম বার্তা যাওয়ার আগেই ইরান এই অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয়, যা ইসরায়েলের প্রতিরক্ষা নীতির জন্য একটি নতুন হুমকি। এই হামলার পর এখন পর্যন্ত তেল আভিভের পক্ষ থেকে কোনো সরাসরি সামরিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। এদিকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও অন্যান্য ইউরোপিয়ান শক্তিগুলো এই ঘটনার দিকে গভীরভাবে নজর রাখছে। ডিফেন্স ডিপার্টমেন্টের দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই হামলা শুধু ইরান ইসরায়েল সংঘাত নয়, এটি গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে প্রভাবিত করবে। জাতিসংঘেও এই বিষয়টি আলোচনার জন্য তুলতে যাচ্ছে কয়েকটি ইউরোপিয়ান দেশ, যারা মনে করছে এই হামলার মাধ্যমে ইরান আন্তর্জাতিক নিয়মনীতি ও সীমারেখা অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে সিজ্জিল ব্যবহারের মাধ্যমে ইরান কেবল প্রতিরোধ নয়, বরং আঘাত হানার জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছে, বিশেষ করে এমন একটি সময়ে যখন আন্তর্জাতিক মহল ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন। এই মুহূর্তে ইরান একদিকে যেমন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ মোকাবেলা করছে, অন্যদিকে আঞ্চলিক ভূরাজনীতিতে নিজেদের ডিটারেন্স ক্যাপাসিটি প্রতিষ্ঠা করতে চাইছে। সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা পশ্চিমাদের দেখিয়ে দিয়েছে তারা শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণ করার সক্ষমতার দিক থেকেও প্রস্তুত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।